সৃষ্টিকর্তা ও মানব জীবনকাল। মানুষের বয়সভিত্তিক জীবনযাপনকে বোঝানোর জন্য এই আলোচনা করা হয়েছে। যিনি সৃষ্টি করেন তিনিই সৃষ্টিকর্তা। তাই সৃষ্টিকর্তা প্রথম দিনে একটি গরু সৃষ্টি করলেন এবং বললেন, তুমি গরু, তুমি বৃষ্টি ও রোদ সহ্য করে সারাদিন মাঠে কাজ করতে হবে, বাছুর জন্ম দিতে হবে, আর মানুষকে দুধ খাওয়াতে হবে, আর তুমি ঘাস আর খড় খেয়ে বেঁচে থাকতে হবে। এর জন্য তুমি 50 বছর আয়ু পাবে। গরুটি বললেন, প্রভু, আমাকে বরং 20 বছর দিন, আরও 30 বছর আপনি ফিরিয়ে নিন। সৃষ্টিকর্তা রাজি হলেন এবং দ্বিতীয় দিনে সৃষ্টিকর্তা একটি বানর সৃষ্টি করলেন এবং বললেন, তুমি বানর, তুমি মানুষকে খুশি করতে হবে, এই গাছ থেকে ও গাছ লাফাতে লাফাতে মানুষকে হাসাতে হবে আর বিনোদন করতে হবে। তুমি কলা খেয়ে বাঁচতে হবে, এর জন্য তুমি 20 বছর আয়ু পাবে। বানরটি বললেন, প্রভু, আমাকে বরং 10 বছরই দিন, 20 বছর অনেক দীর্ঘ সময়, তাই আরও 10 বছর আপনিই ফিরিয়ে নিন। সৃষ্টিকর্তা সন্তুষ্ট হলেন এবং 10 বছর ফিরিয়ে নিলেন। তৃতীয় দিনে একটি কুকুর সৃষ্টি করলেন এবং বললেন, তোমার নাম কুকুর, তুমি সারাদিন দরজার ধারে বসে থাকো, আর মানুষরা পাশ দিয়ে গেলে তাকে দেখে গেউ গেউ করো। এই কাজটি করার জন্য তুমি উচ্ছিষ্ট খাবার আর মাংসের হাড়গুলো খেতে পারবে। এর জন্য তোমাকে 20 বছর আয়ু দেব। কুকুরটি বললেন, প্রভু, উচ্ছিষ্ট খাবার আর মাংসের হাড়গুলো খেয়ে 20 বছর ধরে গেউ গেউ করা অনেক দীর্ঘ সময়, তাই আমাকে বরং বানরটির মতো 10 বছরই দিন, আর 10 বছর আপনিই ফিরিয়ে নিন। সৃষ্টিকর্তা আবারও রাজি হলেন এবং ফিরিয়ে নিলেন। চতুর্থত সৃষ্টিকর্তা একজন মানুষ সৃষ্টি করলেন এবং বললেন, তুমি সৃষ্টির সেরা জীব, তুমিই মানুষ, তুমি শুধু খাবে, ঘুমাবে আর ঘুরে বেড়াবে, কোনো কাজ করতে হবে না, তোমার আয়ু হবে 20 বছর। তখন মানুষটি বললেন, প্রভু, এই আরাম আয়েশের জীবনে আয়ু যদি 20 বছর হয় তাহলে অনেক কম সময়, তাই আমাকে গরুর ফিরিয়ে দেওয়ার 30 বছর, আর বানর ফিরিয়ে দেওয়ার 10 বছর, আর কুকুরটি ফিরিয়ে দেওয়ার ওই 10 বছর আয়ুগুলোকে আমাকে দিন। সৃষ্টিকর্তা রাজি হলেন এবং মানুষকে সর্বমোট 70 বছর আয়ু প্রদান করলেন। আলোচনার পরিপ্রেক্ষিতে এইগুলো বোঝা যায় যে মানুষের জীবনে নিজের পাওয়া 20 বছর আয়ুকে পিতামাতার কোলে আরাম ও আয়েশের সাথে কাটিয়ে দিতে পারত। এরপর 20 বছর যখন পার হয়ে যায়, তখন গরু থেকে পাওয়া 30 বছরকে নিজের সফলতা, পারিবারিক সুখ, শান্তি, সামাজিক সচ্ছলতা, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে নিজেকে লোভ সামলাতে সামলাতে রোদ আর বৃষ্টির মাঝেও কাজ করতে হয়। এভাবেই 50 বছর পূর্ণ হতেই বানর থেকে পাওয়া 10 বছরগুলোকে ওই বাড়িতে একদিন, ওই ছেলের বাড়িতে, ওই মেয়ের বাড়িতে বানরের মতো লাফাতে লাফাতে নাতি নাতনিদের থেকে প্রতিদানের পাওয়া আহার হিসেবে কিছু খাবার খেয়ে জীবনযাপন করতে হয়। এরপর কুকুর থেকে পাওয়া 10 বছরকে অনির্দিষ্ট কোনো সন্তান নাতিপুতিদের বাড়িতে পাহারাদার হিসেবে দরজার ধারে জীবন কাটাতে হয়। এর ফলে সেই পরিবারের উচ্ছিষ্ট খাবার খেয়ে জীবনযাপন করতে হতো। এভাবে 70 বছর পূর্ণতা পায়। এরপরও নিজেই বেঁচে থাকতে চাইলে বাজ পাখির থেকে 5 বছর ধারে নিয়ে অসৎযুক্ত অরুচিশীল হয়ে এ বাড়ি ওই বাড়ি, এ পাড়া ওই পাড়া বাজ পাখির মতো
জীবন কাটাতে হতো। এতে মৃত্যু হলে হোক, না হলে কারো বোঝা ও কারো কাছে ঘৃণিত ব্যক্তিরূপে শয্যাশায়ী হয়ে থাকাতে মানুষের জীবন। তাই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে নিজের শিক্ষা, দীক্ষা, অভিজ্ঞতা সম্পন্ন লাভের জন্য চেষ্টা করতে হবে।